বড় কন্যা শিমুল বলল, বাবা আমি তোমাকে চিনির মতো ভালোবাসি। রাজা একটু মুচকি হাসলেন। মেঝো কন্যা বকুল বলল, বাবা আমি তোমাকে মিষ্টির মতো ভালোবাসি। রাজার মুখে আবারও দেখা গেল হাসির রেখা। ছোট কন্যা পারুল বলল, বাবা আমি তোমাকে নুনের মতো ভালোবাসি। সঙ্গে সঙ্গে রাজার মুখ হয়ে গেল কালো। রাজা হুকুম দিলেন, ছোট কন্যা পারুলকে বনবাসে পাঠিয়ে দাও। এরপর দিন পারুলকে পাঠানো হলো বনবাসে। গভীর অরণ্যে পারুলের দিন কাটতে লাগলো একা একা। মনে তার অনেক দুঃখ। মা নেই, বাবা নেই, বোনেরা নেই। একদিন রাজা শিকারের খোঁজে ঘুরতে ঘুরতে পৌঁছালো সেই গভীর অরণ্যে। রাজা তখন খুবই ক্ষুধার্ত। রাজা লোকেদের বলল, আমি খুবই ক্ষুধার্ত, আমার জন্য খাবার জোগাড় করে নিয়ে এসো। রাজার লোকেরা অনেক গভীরে একটা সুন্দর কুটির দেখতে পেল। কুটিরে বাস করে সুন্দরী কন্যা। রাজার লোকেরা গিয়ে বলল, রাজা খুবই ক্ষুধার্ত, তিনি খাওয়ার ইচ্ছা জানিয়েছেন। পারুল রান্না করলো পোলাও, কোরমা, মাংস ও নানা তরকার, কিন্তু কোনো কিছুতে একটু নুন দিল না। রাজা খেতে বসলেন। একটা